আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল D444। তো আমরা অনেকেই কিন্তু ডক্স কয়েনটা মাইনিং করছি টেলিগ্রাম থেকে। তো এখন মাইনিং করার পরে আমরা অনেকেই কিন্তু আবার বাইন্যান্স, বাইবিট অথবা বিটগেটে উইথড্র দিচ্ছি। তো এখন কথা হচ্ছে আজকে কিন্তু 26 তারিখ, আর আজকে সন্ধ্যা 6টার সময় কিন্তু ডক্স কয়েনটা লিস্টেড হবে। সবগুলো বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে। তো লিস্টেড হলে আমাদেরকে কিন্তু সন্ধ্যা 6টার সময় সেল দিয়ে দিতে হবে। মানে 6টার সময় যখন লিস্টেড হবে তখন সাথে সাথেই সেল দিয়ে দিবেন। কেননা ডক্স কয়েনটা কিন্তু আমাদের অনেকের কাছেই কিন্তু আসে এবং তারা কিন্তু 6টার সময় সেল দিয়ে দিবে। তো যখন মার্কেটে সেলিং বেশি হবে তখন কিন্তু দাম কমতে থাকবে অনেক। তো এই জন্য আমরা কিন্তু সাথে সাথেই সেল দিয়ে দিব। আর যারা হোল্ড করতে চাচ্ছেন তারা হোল্ড করতে পারেন 15-20 দিন। 15-20 দিন পরে কিন্তু দাম আবার উঠবে। এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু বাইন্যান্স, প্রাইভেট, বিটগেটে উইথড্র দিছে। তো উইথড্র দেওয়ার পরে এখন অনেকেই বুঝতেছে না যে এটা সেল দিবে কিভাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো যে আপনারা বাইন্যান্স, বাইবিট অথবা বিটগেটে আপনাদের যে কয়েনটা আছে এই কয়েনটা সেল দিবেন কীভাবে। তো যারা বাইন্যান্সে উইথড্র দিচ্ছেন, বাইন্যান্সে কিন্তু অনেক মানুষ উইথড্র দিচ্ছে, কেননা বাইন্যান্সে কিন্তু যারা বোনাস পাইছে কিছু। আগে আমি দেখাবো বাইন্যান্সে আপনারা কীভাবে আপনারা কয়েনটা সেল দিবেন। তো তার জন্য আপনারা কী করবেন, সরাসরি চলে আসবেন বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পরে নিচে দেখতে পারতেছেন ওয়ালেট একটা অপশন আছে। তো আমাদেরকে কী করতে হবে, এই ওয়ালেটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো এইখানে কিন্তু যাদের একদমই কোনো কয়েন নাই, দেখেন আমার কিন্তু প্রচুর প্রচুর কয়েন আছে। তো যাদের কোনো কয়েন নাই তাদের কয়েনটা কিন্তু তাদের ডক্স কয়েনটা উপরে শো করবে। আর যাদের কয়েন একটু বেশি তারা একটু নিচে স্ক্রল করবেন। এই দেখেন নিচে আসলে কিন্তু এই যে ডক্স কয়েনটা শো করতেছে। তো যারা এখানে ডক্স কয়েনটা দেখতে পারবেন তারা নেক্সটে কী কাজ করবেন, এই দেখেন নিচে ট্রেড একটা অপশন আছে। তো আমাদেরকে কী করতে হবে, ট্রেডের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো ট্রেডের উপর ক্লিক দেওয়ার পরে যাদের একদমই কম কয়েন আছে ডক্স কয়েন, যেমন যদি ডক্স কয়েন একদম কম থাকে, অর্থাৎ যে ডক্স কয়েনটা আছে তার দাম হচ্ছে $5 কম, তো তারা কি করবেন, তারা হচ্ছে এই যে উপরে দেখেন কনভার্ট একটা অপশন আছে, এই যে কনভার্ট, তারা এর ভিতরে যাবেন। আর যাদের প্রচুর ডক্স কয়েন যেমন 10,000+ ডক্স কয়েন আছে তারা কি করবেন, এইখান থেকে দেখেন সেল একটা অপশন আছে। তো আমাদেরকে কি করতে হবে, এই সেলের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। সেলের উপর ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন একটা নাম শো করতেছে বংস, আর বঙ্ক ইউএসডিটি। তো এইখানে হচ্ছে আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনাদের যে কোনো একটা নাম শো করতে পারে। তো আমাদেরকে যে নামটা শো করবে আমাদেরকে এই নামের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন সার্চ বার আছে। তো আমাদের এখানে কী করতে হবে, সার্চ করতে হবে DOGS, ডক্স। ডক্স ওয়ানটা কিন্তু এখনও লিস্টেড হয় নাই, 6টার সময় লিস্টেড হবে, যার জন্য এইখানে কিন্তু কোনো নাম শো করতেছে না। তো 6টার পরে কিন্তু এখানে নাম শো করবে, কেননা এখনও কিন্তু লিস্টিং হয় না, 6টার সময় লিস্টিং হবে। তো যখন নাম শো করবে এখানে সার্চ দেওয়ার পরে আপনারা কী করবেন, সিম্পলি নামের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি কিন্তু একটা অন্য কয়েন নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাকে বুঝতে সুবিধা হয়। তো আমি কি করব, এখানে যে কোনো একটা কয়েন নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখানে নোট কয়েন নিয়ে নিচ্ছি। তো এইখানে আপনারা যখন ডগ লিস্টেড হবে তখন ডগের উপর ক্লিক দিলে এখানে ডগ লেখা আসবে আর এখানে ইউএসডিটি লেখা আসবে। এটা হচ্ছে ডগ আর ইউএসডিটির একটা পেয়ার। তো এখানে ডগ যখন চলে আসবে তখন আমাদেরকে কী করতে হবে, এই যে লিমিট একটা অপশন আছে, লিমিটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন মার্কেট অপশন আছে। তো মার্কেটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এখানে মার্কেটের উপর ক্লিক দেওয়ার পরে আপনারা যদি আপনার ডক্স কয়েনটা সম্পূর্ণ সেল দিতে চান, মানে আপনার কাছে যতগুলো কয়েন আছে সবগুলো যদি সেল দিতে চান, তাহলে আপনাদেরকে এই যে একটা চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটাকে আমাদেরকে এই পর্যন্ত টেনে আনতে হবে। তো আমাদেরকে কী করব, এই যে চিহ্নটা আছে এই যে পুরা টেনে এনে 100% করে দেব। 100% করে দেওয়ার পরে দেখেন সেল নোট লেখা আছে। তো এখানে লেখা আসবে সেল ডগস। তো আপনারা কী করবেন, এই সেল ডগসের উপর ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আপনার ডক্স কয়েনটা সেল হয়ে যাবে অটোমেটিক। তো এখন কথা হচ্ছে এটা কিন্তু বাইন্যান্সের প্রসেস ছিল। এখন যারা যারা বাইবিটে উইথড্র দিচ্ছেন তারা কীভাবে সেল দিবেন চলেন দেখি। তো এর জন্য আমাদেরকে কী করা লাগবে, বাইবিটের ভিতর চলে আসা লাগবে। তো বাইবিটের ভিতরে আসার পরে তো নিচে দেখেন অ্যাসেস্ট একটা অপশন শো করতেছে। তো আমাদেরকে কী করতে হবে, যে অ্যাসেস্ট নামক যে অপশনটা আছে এই অপশনের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা অনেকেই হয়তো বা খুঁজতে পারেন যে বাইন্যান্সের ভিতরে কিন্তু স্পট একটা অপশন আছে। তো এখানে কিন্তু স্পট অপশন নাই। তো এখানে আপনারা হয়তো বা অনেকেই স্পট অপশন খুঁজতে পারেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউনিফাইড ট্রেডিং যে অপশনটা দেখতে পারতেছেন এটাই কিন্তু আপনাদের স্পট ট্রেডিং। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে যদি আপনারা আপনাদের ডক্স কয়েনটা শো করে তাহলে আপনারা কি করবেন, চলে যাবেন স্পটের ভিতরে। তো স্পটের ভিতরে আসার পরে অনেকের কিন্তু এখানে থাকতে পারে অপশনটা
অনেকের কিন্তু ইজি বাই থাকতে পারে। তো আপনারা কী করবেন, এই যে ট্রেডের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ট্রেডের উপরে ক্লিক দেওয়ার পরে আপনাদের আবার কিন্তু এইখানে কিন্তু অনেকে শো করতে পারে, এই যে চার্টে শো করতে পারে। তো এইখান থেকে কিন্তু আবার আপনারা এই যে ট্রেডের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো ট্রেডের উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ডগি ইউএসডিটি। তো আমাদেরকে কী করতে হবে, এখানে কিন্তু যে কোনো একটা কয়েনের নাম থাকতে পারে, আপনারা যেই কয়েনের নাম থাকুক না কেন ওর উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন সার্চ বার, তো আমাদেরকে এখানে সার্চ করতে হবে DOGS ডগস। তো এখানে দেখেন ডগস কিন্তু কামিং সুনে আছে এখনও, কিন্তু আমি কিন্তু আগেই বলছি 6টার সময় কিন্তু লিস্টেড হবে। তো যখন লিস্টেড হবে তখন কিন্তু এখানে কামিং সুন দেখাবে না, তখন কিন্তু এখানে প্রাইস থাকবে। তো আপনারা কী করবেন, ওই ডক্সের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখানে দেখেন এখন কিন্তু 7 ঘন্টার মতো বাকি আছে। আমি অন্য একটা কয়েন দিয়ে আপনাদেরকে কীভাবে ট্রেড করবেন এটা দেখাই দিচ্ছি। তো আমি এখান থেকে টোন সিলেক্ট করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আপনারা যখন ডক্স সিলেক্ট করবেন এখানে ডক্স লেখা থাকবে আর এখানে USDT লেখা থাকবে। তো এরপর আপনারা কী করবেন, এই দেখেন সেল একটা অপশন আছে। তো আমাদেরকে কী করতে হবে, সেলের উপর ক্লিক দিয়ে দিতে হবে। সেলের উপর ক্লিক দেওয়ার পরে বাইন্যান্সে যেভাবে আপনারা ক্লিক দিয়েছিলেন যে লিমিট থেকে আমাদেরকে কিন্তু মার্কেট করতে হবে, তো লিমিটের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন 2 নাম্বার মার্কেট অপশন আছে। তো আমাদেরকে মার্কেট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমি কিন্তু আবার যেটা বাইন্যান্সে দেখাছিলাম সেম প্রসেস। তো আপনাদেরকে কী করতে হবে, এই যে অপশনটা আছে এটাকে টেনে 100% করে দিতে হবে যদি আপনারা পুরোটা সেল দিতে চান তাহলে। এরপরে দেখেন সেল নোট, এখানে কিন্তু সেল টোন লেখা আছে, তখন কিন্তু লেখা থাকবে সেল ডক্স। তো আপনারা কী করবেন, সেল ডক্সের উপর ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কয়েনটা কিন্তু এখানে সেল হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো এটা গেল বাইবিটের প্রসেস। এখন দেখাচ্ছি বিটবিটে আপনারা কীভাবে সেল দিবেন। তো এর জন্য আপনারা চলে আসবেন বিটবিট অ্যাপের ভিতরে। এরপরে নিচে দেখতে পারবেন একটা ট্রেড একটা অপশন আছে নিচে, দেখেন 3 নম্বরে ট্রেড একটা অপশন আছে। তো আমাদেরকে কী করতে হবে, ট্রেডের উপর একটা ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন BTC USDT একটা পেয়ার আছে। তো আমাদেরকে ওই পেয়ারের উপর একটা ক্লিক দিতে হবে। তো এখানে আসার পরে উপরে দেখেন সার্চ বার। তো এখানে সার্চ বার আপনার ডক্স লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো এখন দেখেন ওপেনিং সোন, মানে এখন কিন্তু লিস্টিং হয় নাই যার কারণে এরকম দেখাচ্ছে। তো যখন আপনারা সেল দিবেন মানে 6টার পরে তখন কিন্তু এরকম থাকবে না। তখন আপনারা কী করবেন, ওই ডক্সের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। যেহেতু এটা এখনও লিস্টিং হয় নাই, তো আমি কি করব, অন্য একটা কয়েন নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কীভাবে সেল দিবেন। তো আমি নোট কয়েনটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন আমার কিন্তু নোট USDT শো করতেছে, আপনার কিন্তু ডক এবং USDT শো করবে। এরপর আপনার সেলের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে লিমিট অর্ডার, তো আপনারা কী করবেন, লিমিট অর্ডারের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে তো 3 নম্বরে দেখেন মার্কেট অপশন শো করতেছে। তো আমাদেরকে কী করতে হবে, মার্কেটের উপর ক্লিক দিয়ে দিতে হবে। মার্কেটের উপর ক্লিক দেওয়ার পরে আমি কিন্তু বাইন্যান্স এবং বাইবিটের যে প্রসেসটা দেখাইছি এখানে কিন্তু সেম প্রসেস। তো আমাদেরকে কী করতে হবে, 0% থেকে কিন্তু 100% করে দিতে হবে। যদি আপনারা আপনার কয়েনটা পুরোটা সেল দিতে চান তাহলে 100% করে দেবেন। এরপরে নিচে দেখেন সেল নোট লেখা আছে। তো এখানে কিন্তু লেখা থাকবে সেল ডক্স, যেহেতু আপনারা সেল ডক্স কয়েনটা সেল দিতে যাচ্ছেন। তো এখনও কিন্তু ডক্সটা লিস্টেড হয় না, যার কারণে আমি এই নোট কয়েনটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো এরপরে সেল ডক্সে ক্লিক দিলে কিন্তু আপনার ডক্স কয়েনটা পুরোটাই সেল হয়ে যাবে। তো এরপর অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে আমরা যে কয়েনটা সেল দেবো এই কয়েনের যে দামটা আমরা পাইছি এটা আমরা বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে উঠাবো কীভাবে। তো এই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়েছে। তো আপনারা যদি এই প্রসেসটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন নিচে। কমেন্ট করলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এই টাকাগুলো উঠাবেন সেই প্রসেসটা নিয়ে আসবো। আর অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সকল ধরনের আপডেট দেওয়া হয়।